তো আমরা এখান থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু নিয়ম রয়েছে সেগুলো শিখে দিব। তো এগুলো খুবই সহজ, খুব ভালো করে দেখবা। তো প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স। মনে রাখতে হবে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, বা এরকম যে সেন্টেন্স থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করবা। আই উইশ হিম টু বি এ ডক্টর। আমি তাকে উইশ করেছিলাম একজন ডাক্তার হওয়ার জন্য। তো এখানে কিন্তু একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ভার্ব রয়েছে, মানে ফাইনাইট ভার্ব রয়েছে। তো আমরা মনে রাখবো যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তো দেখো, তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, তো তোমাদের জন্য আমরা কিন্তু 2024 সালে স্পেশাল বেসটি তৈরি করে ফেলেছি। আর এখানে মাত্র 2জন মেম্বার রয়েছে, এটি সবগুলো আমাদের টিম মেম্বার। তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, যারা সারা বছর ধরে কিছুই পড়তে পারো না, বা হিসাব বিজ্ঞান, ইংলিশ, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং কিছুই পারো না, যারা একটা দিনও পড়তে বসোনি, তাদেরকে আমি 100% কনফিডেন্স দিয়ে বলতে চাই, এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন, আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু তোমার শতভাগ কমন থাকবে, তো সেই নিশ্চয়তা দিচ্ছি। তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এইগুলো কোনো কঠিনই থাকবে না। যেমন ধরো আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি, সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে। তো মডিফায়ারের ক্লাসটা হচ্ছে আমাদের 21 মিনিটের ক্লাসটা, সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ। স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে 21 মিনিটের ক্লাস। তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো তো স্পেশাল ইউজে তুমি হচ্ছে 5 থেকে 5ই পেয়ে যাবে। তো এখানে কোনো সন্দেহ থাকবে না। তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না, বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না, সেই মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ, হিসাব বিজ্ঞান, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বই চলে যাবে। তো তারপরে দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার। তো তোমরা দেখো আমি মডিফায়ারের ক্লাসটা নিয়েছি 32 মিনিটে। তো এই মডিফায়ারের ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না, সে চোখ মুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে। তোমরা হয়তো বা তোমাদের কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো বা করেছো, কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনো দিন পাওনি। তো মডিফায়ার থেকে আমি 2টা ক্লাস নিয়েছি। তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে তো মডিফায়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে 17 মিনিটের ক্লাস। তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে। তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর। তো কানেক্টর থেকে একটা ক্লাস নিয়েছি। তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে। তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে তোমার 13 মিনিটের একটা ক্লাস। তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি। যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না, সেটা আমি মনে করি। তো এরপরে তোমাদেরকে আমি সিবি দিয়ে খেয়েছি যে একটা সিবি দেওয়া, অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে 11 নং আইটেমে একটা সিবি দিয়ে কীভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি। তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট, যেটা দেখতেছো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না, এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়। তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি, একদম মাত্র 5 মিনিটের একটা ভিডিও। যে তোমরা এই 5 মিনিটের ভিডিও যারা দেখতে পারবে গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে, তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে। তো এরপর যেটা করেছি আমরা 1, 2, 3, 4, 5 পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, এবং 12 মিনিটের একটা ক্লাস নিয়েছি। এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তারপর হিসাব বিজ্ঞান দহ শুরু করে দিয়েছি, 32 মিনিট আগে আপলোড করা হয়েছে। 1, তারপর হচ্ছে 2, 3, 4, অলরেডি 4টা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে। আর আমরা কিন্তু মূলত যে আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে, এবং কিন্তু ধাপে ধাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে। আর আমরা কিন্তু এখনও কোনো মেম্বার অ্যাড করিনি, সবগুলো কিন্তু অ্যাডমিন টিম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেলে হচ্ছে। আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে, যারা সারা বছর একটা অক্ষরও পড়োনি তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি, তাদের কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু আমাদের যদি এই ক্লাসগুলো করো আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি 2.50 উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপিএ 5 আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি পাই, এর কারণ হইতেছে কিন্তু এইগুলো। কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই। এই তোমার হচ্ছে অ্যাকাউন্টিংগুলো আসছে, এরপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম যে এইগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু আসা শুরু করবে। তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে, আমাদের সাজেশনগুলো তুমি পারচেস করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। আর আমরা ছাড়া এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না। আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা যদি সারা বছর প্রাইভেট ফিরেও থাকে হয়তো বা তোমার 10 থেকে 12,000 টাকা তো চলে যাবে। আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি, একমাত্র যারা আমাদের সাজেশন পারচেস করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর আমরা চলে যাবো কমপ্লেক্সে। তো যে সেন্টেন্সে ডব্লিউএস কোয়েশ্চেন মনে রাখতে হবে, যে সেন্টেন্সে ডব্লিউএস কোয়েশ্চেন দ্যাট, ইন অর্ডার, দ্যাট, ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো, অলদো শব্দগুলো থাকে তাকে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স বলে। তো তোমার এমন হইতে পারে যে তোমাকে অনেক সময় বলবো যে কমপ্লেক্স থেকে সিম্পল করবা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো। তো তোমাকে মনে রাখতে হবে যে আমরা কীভাবে চিনবো
যদি দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর হইতেছে ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো, অলদো এই কথাগুলো থাকে, তাহলে এটা হইতেছে কি কমপ্লেক্স সেন্টেন্স। উদাহরণ দিতে পারি আমরা, ইফ ইউ ট্রাই এ লট, যদি তুমি প্রচুর পরিশ্রম করো, ইউ উইল বি দ্য বেস্ট ওয়ান, তাহলে কি তুমি অবশ্যই কি ভালো ভালো একজনের মধ্যে হতে পারবে। তো এই দেখো প্রথমে রয়েছে ইফ, তো আমাকে মনে রাখতে হবে ইফ মানে হইতেছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি এই ডব্লিউএস কোয়েশনগুলো যদি থাকে তাহলে আমরা মনে রাখবো এগুলো হইতেছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা চলে যাবো কম্পাউন্ডে। দুইটি সেন্টেন্সে কোঅর্ডিনারিট কনজাংশন মানে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর এই কথাগুলো থাকবে। অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর এই কথাগুলো থাকবে, তখন মনে রাখবো এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, আই লুকড অ্যাট ইউ, আমি তোমাকে দেখেছিলাম, অ্যান্ড আই এম সারপ্রাইজড, এবং কি আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম, মানে আশ্চর্যান্বিত হয়ে গেছিলাম। দেখেন দেখো মাঝখানে কিন্তু কনজাংশন হিসেবে কাজ করতেছে অ্যান্ডটা। তো আমরা এখান থেকে মূলত তোমার 9টা নিয়ম দেখবো। তো 9টা নিয়মের মাঝখানেই তোমাদের সব কিছু হয়ে যাবে। তো তোমার এই জন্য তোমাকে যেটা করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আর তারপর তো আমি তোমাদেরকে সেশন দেবো, এখান থেকে কমন পড়বে। তো একটু আমি তোমাদেরকে নিয়মটা দেখিয়ে নেই। তো 1 নাম্বার, অ্যাজ, সিন্স, হোয়েন। অ্যাজ, সিন্স, হোয়েন কমপ্লেক্সের ক্ষেত্রে। তো অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত বাক্যের ক্ষেত্রে যদি এটা কমপ্লেক্সে থাকে আমরা সিম্পল কীভাবে করবো আর সিম্পল থেকে কম্পাউন্ড কীভাবে করবো আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত বাক্যের ক্ষেত্রে মেন ভার্ব যুক্ত দুটি ক্লজ এবং সাবজেক্ট একই থাকবে। তো এটা আমরা যখন সিম্পল করব তখন আমরা যেটা করব, অ্যাজ, সিন্স, হোয়েন ভার্ব উঠে যাবে, মানে অ্যাজ, সিন্স, হোয়েন এগুলো যেগুলোই থাক না কেন প্লাস ভার্ব পর্যন্ত উঠে যাবে। তারপর যেটা করতে হবে, অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত বাক্যের মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর একটা কমা বসবে, তারপরে মেন ক্লজের দ্বিতীয় সেন্টেন্সটি বসবে, যদি এটা আমরা সিম্পল করতে চাই। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে অ্যাজ, সিন্স, হোয়েন প্লাস ভার্ব উঠে যাবে, পরে সিন্স প্লাস হোয়েন যুক্ত বাক্যের ভার্ব, সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন বসবে, একটা অ্যান্ড বসবে প্লাস মেন ক্লজের দ্বিতীয় সেন্টেন্সটি বসবে। তো এটা খুবই সহজ, আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো বলা করি না, এখানে ছিল অ্যাজ, সিন, হোয়েন। তো এখানে হোয়েন দ্বারা শুরু হয়েছে, হোয়েন আই লুকড অ্যাট ইউ, যখন আমি তোমাকে দেখছিলাম, আই বিকাম সারপ্রাইজড, আমি কি তোমার মানে কি আশ্চর্যান্বিত হয়ে গেছিলাম। তো এটাকে আমরা কি করবো, সিম্পল করবো। তো সিম্পলের ক্ষেত্রে ওরা বলে দিয়েছিল মানে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত বাক্যে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে মেন ভার্ব কিন্তু এই যে লুক, ঠিক আছে, লুকের সাথে হয়ে গেছে কি লুকিং, পরে গেছে কি অ্যাট ইউ, আর যে অ্যাট ইউ কমা, তারপরে আমরা কি লিখবো, পরে আমরা এখানে যে সাবজেক্টটা নিয়েছিলাম, যেমন এই সাবজেক্ট ছিল কি তোমার আই, ঠিক আছে, এখানে আইটার কিছু হবে না, মানে তুমি সাবজেক্টটা প্রথমে নিয়ে ফেলছি, এই যে ইউটা করে ফেলছো, হ্যাঁ। আর যে লুকিং অ্যাট ইউ, এই যে লুকটা হয়ে গেছে লুকিং অ্যাট ইউ, তোমাকে আমি দেখছিলাম, পরে আমি সারপ্রাইজ হয়েছিলাম, তো এই আইটা আর হবে না, একটা কমা দেওয়ার পর সবটা নেবে, বিকাম সারপ্রাইজড, এই তথ্য শেষ। এখন যদি আমরা এটা কম্পাউন্ড করতে যাই, কম্পাউন্ড করতে সময় ওরা বলছিল আমাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আমাকে নিতে হবে। তাহলে দেখো আমাকে সাবজেক্ট ভার্ব যাইতে হবে। তাহলে আই লুকড ইউ, আমি তোমাকে দেখেছিলাম, তো এনে তোমার সাবজেক্ট হচ্ছে আই, আর তোমার হচ্ছে লুক মানে হচ্ছে কিন্তু ভার্ব, এই যে ভার্ব আমরা বসাই দিয়েছি লুকড ইউ, এই যে ইউ। পরে আমাকে নিতে হবে কি, একটা অ্যান্ড নিতে হবে, মেন ভার্বের দ্বিতীয় ক্লজ বসবে, ঠিক আছে, কিন্তু আমাকে একটা অ্যান্ড নিতে হবে, এই যে অ্যান্ড, অর বা বাট এগুলো নিতে হবে আমাকে। তো আমি এখানে অ্যান্ড নিয়ে নিব, যে অ্যান্ড বিকাম সারপ্রাইজড, আমি কি তোমাকে দেখার পরে কি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম। তো আমি তোমাদের জন্য একটা টেস্ট দিচ্ছি, সেটা হচ্ছে হোয়েন আই সো দ্য স্নেক, যখন কি আমি মূলত সাপটাকে দেখলাম, আই রান ওয়ে, তো আমি কি এখান থেকে পালিয়ে গেলাম। তো এটা যদি আমরা সিম্পল করতে চাই তাহলে এই দেখো সোডা আছে, এর সাথে আইনজি যোগ করতে হবে, তারপর কি সোয়িং দ্য স্নেক, আইটা বাদ যাবে, রান অ্যাওয়ে, এই তো হয়ে গেল। তারপরে যে এটার আমরা যদি আবার তোমার কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা লিখবো আই সো দ্য স্নেক, আমরা কি সাপটা দেখলাম, অ্যান্ড রান ওয়ে, আমরা এখান থেকে পালিয়ে গেলাম। এভাবে কিন্তু এটা খুব সহজে করতে পারা যায়, এটা আমি তোমাদের জন্য পরবর্তীতে দেখিয়েও দেব। 2 নম্বর নিয়ম, অ্যাজ, সিন্স, হোয়েন, খেয়াল করবা লাগবে এটা, অ্যাজ, সিন্স, হোয়েন। তো কমপ্লেক্সের সময় যেটা আমাকে করতে হবে, অ্যাজ, সিন্স, হোয়েন থাকবে এই ক্ষেত্রে, তো দুটি ক্লজ থাকবে ভিন্ন হলে, সিন্স, অ্যাজ যুক্ত বাক্যের মাঝে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সিম্পল করার সময় যেটা করতে হবে, অ্যাজ, সিন্স, হোয়েন প্লাস ভার্ব পর্যন্ত উঠে যাবে। পরে দেখো বাক্যের সাবজেক্টের সাথে বিং ভার্ব মানে কি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বিং ভার্ব, আর এসে হেভিং ভার্ব হইতেছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা এক্সটেনশন বসবে, একটা কমা বসবে,
মেইন ভার্বের দ্বিতীয় সেন্টেন্সটি বসবে। আর কম্পাউন্ডের সময় আমরা এস সিন্স হ্যান ভার্ব পর্যন্ত উঠিয়ে দেবো, পরে আমাকে সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন নিতে হবে, একটা এন্ড বসবে প্লাস মেইন ভার্বের দ্বিতীয় ক্লজটি বসবে। তো এটা কীভাবে করতে হবে একটু দেখো। কমপ্লেক্সে অ্যাজ দ্য ডে ইজ রো, যদি দিনটা খারাপ হয়, উই ক্যান নট গো মার্কেট, আমরা কি মার্কেটে যাব না। তো মনে আছে কিনা তোমার, আমরা সিম্পলের সময় যেটা করতে হবে, আমাকে তোমার ওরা বলে দিয়েছিল সিম্পল যুক্ত ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। আমি আবার বলে দিচ্ছি বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ, অফিসিয়াল গ্রুপ, এছাড়া কিন্তু কোনো গ্রুপ নাই। আর আমাদের পেজের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস, শুধুমাত্র বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি অ্যাপস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তুমি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা তোমার মেসেজ দিতে চাও, তাহলে কিন্তু তুমি ফেসবুক পেজের মাধ্যমে এখান থেকে মেসেজ যে অপশন আছে এর মাধ্যমে কিন্তু তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো আশা করি এই দুটো জিনিস তোমাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়া ফেসবুকে আমাদের আর কোনো কার্যক্রম নেই, তবে হ্যাঁ আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হইতেছে তোমার এটা হইতেছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি, আর ওই পেজটাও কিন্তু আমাদের। এছাড়া কিন্তু আমাদের ফেসবুকে আর কোনো কিছু নাই। তো এই বিষয়টা থেকে একটু সচেতন থাকবে। যাই হোক, সাবজেক্টের সাথে বিং ভার্ব নিতে হবে। তো সেখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে তোমার এই যে এটা দ্য ডে, দ্য ডে ইস্টটা আছে না, ইস্টটা হইতেছে বি ভার্ব, তো আমরা কি বি ভার্ব করে দেবো, তাই এটা লিখে দেবো বিং। তাহলে বিং রো ফর একটা কমা দিবা, উই ক্যান নট গো টু মার্কেট ফর, ওইখানে আর কোনো পরিবর্তন নাই, মানে সিম্পলের ভিতরে এত কোনো পরিবর্তন নেই, শুধু হালকা একটু পরিবর্তন করলেই হয়। তো কম্পাউন্ডের সময় আমরা কী করবো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন নিয়ে নেবো। তাহলে দেখো দ্য ডে ইজ রো, যদি দিনটা খারাপ হয়, কমাটা উঠে দিয়ে আমরা এন্ড লিখবো, যে এন্ড পরে উই ক্যান নট গো টু মার্কেট। তাহলে কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেল, তাই না। তো আমরা টেস্ট নাম্বার 2 চলে যাই, যে হোয়েন দ্য মিটিং ইজ ওভার, যখন তোমার সভাটা শেষ হবে, দে রিটার্ন হোম, তারা বাড়িতে ফিরে আসবে। তো এটা যদি তুমি সিম্পল এবং কম্পাউন্ডে করতে যাও, তা আমরা যদি সিম্পলও করি তখন আমরা লিখবো হইতেছে কি, তখন আমরা সাবজেক্ট থেকে শুরু করলাম, এবং কি দ্য মিটিং, এই যে এই তোমার এই যে ওয়াশটা ওয়াশটা হয়ে যাবে কি বি ভার্ব, তাহলে হয়ে যাবে বিং ওভার, যখন এটা শেষ হয়ে যাবে পরে যেমনি আছে এমনি হবে, এখানে আর কিছু হবে না। পরে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা লিখবো কি, দ্য মিটিং ওয়াজ ওভার এন্ড, তখন আমাকে এন্ড ব্যবহার করতে হবে, পরে যেটা আছে সেটা আমরা শুধু লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তারপর দেখো 3 নাম্বারটা অ্যাজ সিন্স হোয়েন, তো এটারও আরেকটা নিয়ম রয়েছে, সেটা হইতেছে অ্যাজ সিন যুক্ত বাক্যের ক্ষেত্রে দুটি ক্লজ এবং সাবজেক্ট একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করলে, মানে দুইটা ক্লজ থাকবে, যদি একই ব্যক্তির এটা বোঝায়, তাহলে সিন্স হোয়েন যুক্ত বাক্যের মাঝে অ্যামিজার হ্যাভ হ্যাস এগুলো থাকে, আর যদি থাকে তাহলে সিম্পল করার সময় যেটা করতে হবে, আমাকে ওই পর্যন্ত উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার সিন্স হোয়েন ভার্ব উঠে যায় প্লাস বিকজ অফ বসে, সিন্স হোয়েন ভার্ব উঠে যায় বিকজ অফ বসে প্লাস সিন্স এস যুক্ত বাক্যের সাবজেক্ট পেসিভ ফর্ম প্লাস বিং এম ইজ আর ওয়াজ ওয়ার হলে হ্যাভিং এগুলো বসবে, আর মেইন ক্লজের দ্বিতীয় সেন্টেন্সটি বসবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন নিতে হবে, একটা এন্ড বসবে, মেইন ভার্বের সাথে দ্বিতীয় ক্লজের দ্বিতীয় সেন্টেন্সটি বসবে। তো এগুলো দেখো একটু। তো সিন্স শি ওয়াজ স্মল, যখন সে ছোটো ছিল, শি কুড নট ওয়ার্ক হার্ড, সে কি প্রচুর পরিশ্রম করতে পারতো না। তো আমরা বলছিলাম যে যদি একই মানে দুইটা সেন্টেন্স হোক কিন্তু যদি একই ব্যক্তির বোঝায়, তাহলে আমাকে সিন্সের জন্য বিকজ অফ ব্যবহার করতে হবে। তো আমরা লিখলাম বিকজ অফ হার ওয়াজটা হয়ে গেছে বিং স্মল, বাট শি কুড নট দ্য ওয়ার্ক হার্ড, এই তো হয়ে গেল। তারপরে আমাদেরকে যেটা করতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে, শি ওয়াজ স্মল অ্যান্ড কুড নট ওয়ার্ক হার্ড, যখন সে ছোটো ছিল সে প্রচুর পরিশ্রম করতে পারতো না। তো এটা কিন্তু এইভাবে করে দিলেই হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব 4 নম্বর নিয়মে, সেটা হইতেছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হইতেছে হাবোধক শব্দ, তো আমরা একটু দেখবো কমপ্লেক্সের ক্ষেত্রে। ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস সেন্টেন্স অ্যাফার্মেটিভ প্লাস মেইন ভার্ব। আর এটারে আমরা যখন সিম্পল করব তখন আমরা লিখবো ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত কি উঠে যাবে, একটা বাই বসবে, ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠে যায় একটা বাই বসবে, প্লাস ইফ বাক্যের মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, একটা কমা বসবে এবং বাক্যের দ্বিতীয় সেন্টেন্সটি লিখতে হবে। আর কম্পাউন্ডের সময় ইফ উঠে যাবে, ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব পর্যন্ত আমাকে নিতে হবে, একটা এন্ড নিতে হবে, দ্বিতীয় ক্লজটি লিখতে হবে। তো আমরা যদি লিখি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি প্রচুর পরিশ্রম করো, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, তোমার জীবনে সফলতা পাবে। তো আমরা বলে দিয়েছিলাম যে এখানে দেখো ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠে যায়, হয়ে যাবে কি বাই বসবে। ওকে, তো আমরা লিখছি বাই, ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে তোমার দেখো ইফ আর ইউ এখন তো উঠে যাওয়া হয়েছে বাই, ওয়ার্কটা হয়ে গেছে ওয়ার্কিং, পরে হার্ট হয়েছে, পরে যা হয়েছে তাই। তো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা করবো
ওয়ার্ক হার্ড, পরিশ্রম করতে হবে, অ্যান্ড সাকসেস ইন লাইফ। তো তুমি এভাবে লিখতে পারো, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ক্যান সাকসেস ইন লাইফ, এভাবে লিখলেও হবে। আমরা 5 নাম্বার যদি স্ট্রাকচারটা দেখি, ইফ অথবা আনলেস যুক্ত বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সেন্টেন্স, নেগেটিভ প্লাস মেইন ক্লজ। কিন্তু আনলেস সেন্টেন্সের অ্যাফার্মেটিভ প্লাস মেইন ক্লজে হবে কমপ্লেক্সের ক্ষেত্রে। আর যদি আমরা এটা সিম্পল করতে যাই, ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠে যাবে, উইদাউট বসবে। এখন ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠে যাবে কিন্তু উইদাউট বসবে, পরে ইফ যুক্ত বাক্যের মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর কম্পাউন্ডের সময় ইট উঠে যাবে, আর ইফ যুক্ত বাক্যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন প্লাস অর বসে, আর বাকিগুলো ঠিকই থাকবে। এটা শুধু ইফ অথবা আনলেসের ক্ষেত্রে। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, দেখো, ইফ ইউ ডোন্ট স্টাডি মোর, তুমি যদি প্রচুর পড়াশোনা না করো, ইউ উইল নট পাস, তুমি কি পাস করতে পারবে না। তাহলে আমরা দেখো এই যে নেগেটিভ পর্যন্ত লিখে নিলাম, তাহলে এটার জন্য আমরা লিখবো কি, উইদাউট, পরে স্টাডির সাথে একটা আইন যুক্ত হয়ে যাবে স্টাডিং মোর, পরে যা আছে তাই হবে। পরে কম্পাউন্ডের সময় আমরা সাবজেক্ট ভার্বগুলো নিয়ে নেব। তো স্টাডি এখানে ছিল স্টাডি, তো আমি স্টাডি থেকে নিব স্টাডি মোর, পড়াশোনা করো, এই কমান্ডে উঠে হয়ে যাবে কি, অর, পরে যা আছে তাই হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর আমরা 6 নম্বর নিয়মে চলে যাই, আমি শর্টকাটভাবে করার চেষ্টা করতেছি। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যদি এইগুলো পাও তাহলে কি করবা। তো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস সো দ্যাট প্লাস ইন অর্ডার দ্যাট, অথবা এটা অথবা এটা, প্লাস সাবজেক্ট ক্যান, কুড, মে, মাইট, এগুলো হতে পারে। সিম্পলের ক্ষেত্রে হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন টু বি1, এগুলো আর কি। হ্যাঁ, তো আমি জানি যে এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে মূলত, তো এগুলো আর অনেকগুলো নিয়ম রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2, এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না। তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না, বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম, যে তোমাদের যে বইটা রয়েছে, তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে। তো সেখানে কিন্তু তোমার খবে পাখি পুরোপুরি অঙ্ক থাকে, তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি। তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই। তো এটা হচ্ছে 2024 সালের জন্য। তো 23 সালেরটা আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা যদি একটু দেখো ভালো করে, তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই, ঠিক আছে, মানে কীভাবে কী করতে হবে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না, মূলত যারা একটু কম বুঝি তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই। তো এখানে তোমরা হয়তো দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে, কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না। যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো, আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও। আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং, কম্পিউটার সিস্টেম, তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পানির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এখানে সত্যি 100% কমন পড়ে। তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2 আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনি পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে, যদি আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি।